কিছু কিছু মানুষ আছে দেখবেন যারা কখনোই আপনার ভালো চাইবে না, আপনার ভালোটা কখনোই বলবে না। এ ধরনের মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকাই ভালো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। যেহেতু শীতের দিন আর সবজির অভাব নেই বাজারে, আর এখন কিন্তু শীতের সিজনে সবজি কিন্তু প্রচুর পরিমাণে খেতে ভালো লাগে। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে সকালে বা রাতে ভর্তা খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভর্তার সাথে কিন্তু ভাত একদম জমে যায়। আজকে সকালবেলা তাই ভর্তার আয়োজনই করব, এটাই ভাবলাম, চিন্তা করলাম। আর আমাদের বাসায় যেহেতু অনেক মানুষ, ভর্তার সাথে কিন্তু ডালও করতে হয়। আমাদের বাড়িতে কিন্তু সকালে ভর্তা ভাজি আর ডালটাই বেশি হয়, দুপুরে আর রাতে হচ্ছে মাছ মাংস হয়। তো ভর্তার জন্য আমি হচ্ছে আজকে টমেটো, সিম আর আলু নিয়ে নিলাম। আজকে 3 রকমের ভর্তা বানাবো। আর হচ্ছে আমি দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। যদি পানিটা থাকে আসলে ভর্তা কিন্তু খেতে ভালো লাগে না, এর জন্য পানিটা একদম শুকায় নিয়েছি। কড়াইয়ের সাথে যদি লেগে যায় তাহলে কিন্তু ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। আর এদিক দিয়ে হচ্ছে আমি শুকনো মরিচটা ভেজে নিয়েছি, পেঁয়াজ গোল গোল করে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কিছু ধনিয়া পাতা কেটে নিয়েছি। আমি এখন ভর্তাটা হাতে ডলে নেব। তো আমি শুরুতে যে কথাটা বলছিলাম, দেখেন অনেকের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু একসময় অনেক ভালো ছিল, কিন্তু এখন আর সেই সম্পর্কটা কিন্তু ভালো নেই। দেখবেন কিছু কিছু মানুষ যখন আপনি বিপদে পড়বেন তখন আপনার এই বিপদ দেখে তারা খুশি হবে, তারা ঠাট্টা করবে, বিদ্রূপ করবে, হাসি তামাশা করবে। কিন্তু একটা কথা কি জানেন, তাদের এই সমস্ত কথায় কখনোই মনোযোগ দিবেন না, এতে করে কিন্তু আপনার মনটাই নষ্ট হয়ে যাবে। এদিকে কখনোই কান দিবেন না, মনোযোগও দিবেন না। কারণ কিছু মানুষই আছে এই ধরনের, মানুষকে কষ্ট দিতে, কাঁদাতে, দুঃখ দিতে বেশি ভালোবাসে। তাদের কাজ তো তারা করবে, আমি অন্তত পক্ষে এদিকে কোনো কান দিই না বা মনোযোগও দিই না। আমি আমার মতোই থাকার চেষ্টা করি, তো আপনারাও থাকার চেষ্টা করবেন। আর যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমি পেঁয়াজ, শুকনো মরিচ আর ধনিয়া পাতা দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এই যে সবগুলা আলু কড়াই থেকে উঠিয়ে নিলাম, কারণ হচ্ছে আমি এই যে পেঁয়াজ ডলাও কিন্তু আলাদা উঠিয়ে রাখছি, কারণ হচ্ছে এখানে 3 রকমের ভর্তা বানাবো। তো এখন হচ্ছে প্রথমে আমি আলু ভর্তাটা বানিয়ে নেব। এর জন্য হচ্ছে যে আলাদা যে পেঁয়াজ উঠিয়ে রাখছি সেটা দিয়ে বানাবো, তারপরে হচ্ছে বাকি 2 রকম ভর্তা আবার ওগুলা দিয়ে বানাবো। তো প্রচুর পরিমাণে কিন্তু গরম ছিল, এর জন্য একটু কষ্ট হইতেছিল। যাই হোক, ঠান্ডা হয়ে গেছে একটু পরেই। তো আমি আলুগুলো ভালোভাবে মেখে নিতেছি। মানে কি বলবো, ভর্তা মানে আমার এত পছন্দ, সকাল সকাল গরম ভাতের সাথে কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে। আর যাই হোক, এই তো এখন হচ্ছে সিমগুলো নিয়ে নেব, সিম ভর্তা বানাবো। তো আপনি যখন দেখবেন আপনি উপরে উঠতেছেন বা আপনি ভালো আছেন, আপনার পরিবারটা ভালো আছে, সুখে আছে, অনেকেই কিন্তু আছে সেগুলো দেখতে পারে না, চাইবে আপনাকে টেনে নামাতে, কিন্তু সেটা আপনার সামনাসামনি এসে কখনোই বলবে না বা চাইবে না, এরা আড়াল থেকে বলবে বা মন থেকে চাইবে। দেখবেন এরকম আশেপাশে আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকেই আছে, এরা শুধু চাই অন্যের খারাপ, ভালো কখনোই চায় না। আপনার যতই কাছের মানুষ হোক না কেন, আপনার ভালো কিন্তু অন্য কেউ কখনোই দেখতে পারবে না। যখনই দেখবেন তারা চায় সবসময় আপনার ভালো, আপনি ভালো থাকুন, কিন্তু তাদের যে ভালো থাকুন এটা তারা কখনোই চায় না, এটা কিন্তু সম্ভব না। এদিক দিয়ে দেখেন ভর্তাগুলো কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাভ, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।